রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদিকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। কারণ শুনলে আপনার কান গরম হয়ে যাবে। অপরাধ ছিল তিনি শাড়ির নিচে কোনো ব্লাউজ বা ছায়া কিছুই পরেননি। শুনতে খারাপ লাগলেও ১৫০ বছর আগে এটাই ছিল বাঙালি মেয়েদের রেওয়াজ। শাড়ির নিচে কিছুই পরা হতো না, শুধু এক প্যাচে কাপড় জড়ানো থাকত। কিন্তু যখন জ্ঞানদানন্দিনী দেবী ভাইসরয়ের পার্টিতে গেলেন, ব্রিটিশ দারোয়ান তাকে গেটেই আটকে দিল। মুখের ওপর বলল, আপনার এই নগ্ন বা অসভ্য পোশাকে ভেতরে ঢোকা যাবে না। এই অপমান তিনি মেনে নিলেন না। তিনি ব্রিটিশদের গাউন নকল করলেন না, বরং শাড়িকেই পাল্টে দিলেন। তিনি বোম্বাই গিয়ে পার্সি মেয়েদের দেখে শাড়ির নিচে জ্যাকেট, আজকের ব্লাউজ এবং ছায়া, পেটিকোট পরা শুরু করলেন। শাড়ির আঁচলটা বাঁ কাঁধে পিন দিয়ে আটকে দিলেন। তৈরি হলো আধুনিক শাড়ি স্টাইল, যাকে তখন বলা হতো বোম্বাই দস্তুর। তিনি কলকাতায় ফিরে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে মেয়েদের এই নতুন স্টাইল শেখালেন। ব্রিটিশরা যাকে অসভ্য বলেছিল, আজ সেই স্টাইলই ভারতীয় নারীর আভিজাত্য। জ্ঞানদানন্দিনী দেবী না থাকলে আজ হয়তো শাড়ি পরাই হতো না। আচ্ছা, বাঙালি মেয়েদের কোন পোশাকে সবথেকে ভালো মানায়? এক শাড়ি নাকি দুই সালোয়ার? কমেন্টে শুধু ১ বা ২ লিখুন।